এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজকের এই মুহূর্তের বাছাই করা দেশ রাজ্যের এক্সক্লুসিভ সংবাদগুলি সরাসরি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। শেষ পর্যন্ত জুড়ে থাকবেন প্রতিটি খবর বিস্তারিত দেখবার জন্য। একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের খবরগুলো নিয়মিত দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। এটি লাইক করে দেবেন, আপনার যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানাবেন আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে। এবার দেখে নেব প্রত্যেকটি খবর বিস্তারিত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রেট কত, মূল্য কত? মমতা ব্যানার্জির এভাবেই কুরুচিকর মন্তব্য করেছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমান তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। তার প্রেক্ষিতেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে এবার নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল 5টা থেকে আগামী 24 ঘন্টা কোনো রকম প্রচার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। নির্বাচন কমিশন জানিয়েছে, বিরোধী দলের নেতা বা নেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কুমন্তব্য করা চলবে না নির্বাচনী প্রচারে। সেই সঙ্গে কমিশনেও জানিয়েছে, ভারতীয় সমাজে সংবিধানে মহিলাদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, তাদের সম্মানের চোখেই দেখা হয়, তাই একজন মহিলার সম্মান রক্ষার্থে সর্বদাই সচেষ্ট রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান। অপরদিকে বিজেপির তারকা ভোট প্রচারক মিঠুন চক্রবর্তীর রোড শো ঘিরে তুলকালাম পরিস্থিতি মেদিনীপুরে। মহাগুরু মিঠুন চক্রবর্তীকে লক্ষ্য করে জুতো ইট বোতল ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আগামী শনিবার 6ষ্ঠ দফায় ভোট মেদিনীপুর কেন্দ্রে। তার আগে মঙ্গলবার সকালে আসানসোলের বিধায়ক তথা মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। সেই সময় বিরোধীদের নিশানায় আসেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপির মিছিল লক্ষ্য করে ধেয়ে আসে একের পর এক ইট, জুতো, জল ভর্তি প্লাস্টিকের বোতল। প্রচার গাড়ির উপর দাঁড়িয়ে এভাবে জুতো বোতল না ছোড়ার অনুরোধ করেন অগ্নিমিত্রা পল, কিন্তু তাতে পরিস্থিতির কোনো বদল হয়নি, বরং ওই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায়। বিজেপির অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূলের এক যুব নেতা এই কাজ করিয়েছেন, অথচ কোনো পদক্ষেপ করেনি পুলিশ। তৃণমূল অবশ্য অভিযোগ মানতে নারাজ। অপরদিকে নন্দীগ্রামে ঢুকতেই শুভেন্দু অধিকারীকে দেখে চোর চোর স্লোগান, গতি বাড়িয়ে এলাকা ছাড়ল বিরোধী দলনেতার কনভয়। নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে চোর চোর স্লোগান শুনতে হলো এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারীকে। তার কনভয় আসছে খবর পেয়ে দলীয় পতাকা হাতে মাইক বাজিয়ে চোর চোর স্লোগান তোলে তৃণমূলের কর্মীরা। বিজেপি সংখ্যালঘু সেলের পক্ষ থেকে নন্দীগ্রামে আয়োজিত জনসংযোগ যাত্রায় যোগ দিতে যাওয়ার পথে শামসাবাদে ঘটনাটি ঘটেছে। তবে বিক্ষোভ উপেক্ষা করে এগিয়ে যায় শুভেন্দু অধিকারীর কনভয়। প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রচারে গেলে তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেয় বিজেপি। এবার এটা তারই পাল্টা। এবার শুভেন্দু অধিকারীকে দেখে চোর চোর স্লোগান তুলল তৃণমূল কর্মীরা। এই ঘটনাটি নিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, হাতি বাজারে চললে পেছনে অনেকেই চিৎকার করবে, তাতে হাতির কিছুই আসে যায় না। অপরদিকে ফের রাজ্যের মাটিতে পা রাখছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7ম দফা নির্বাচনের আগে প্রচারে বড় চমক বিজেপির। আগামী সপ্তাহে উত্তর কলকাতায় রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে বিরাট বড় রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, আগামী 28 মে অর্থাৎ মঙ্গলবার নরেন্দ্র মোদী রোড শো করছেন উত্তর কলকাতায়। অপরদিকে 29 মে বারাসত এবং বারুইপুরে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভায় উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী। 24 লোকসভা নির্বাচনে এটি তার শেষ বঙ্গ সফর এবং শেষ কর্মসূচি। নির্বাচনের মাঝেই কেন্দ্রীয় পরিবহন দপ্তরের তরফ থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিরাট বড় পদক্ষেপ। বড় সুখবর, ড্রাইভিং লাইসেন্সের জন্য নয়া নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় সরকার। 1 জুন থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আর সরকারি পরিবহন দপ্তরে বা আরটিও অফিসে গিয়ে আপনাকে কোনো পরীক্ষা দিতে হবে না ড্রাইভিং লাইসেন্স নেবার জন্যে। নয়া নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি দপ্তরের পরিবর্তে এবার থেকে আপনি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রেই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে পারবেন, সেখান থেকে আপনি লাইসেন্স হাতে পেয়ে যাবেন। ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র বা প্রতিষ্ঠানগুলিকে ড্রাইভিং লাইসেন্সের যোগ্যতার জন্য পরীক্ষা নেওয়া এবং সার্টিফিকেট প্রদানের জন্য এবার অনুমোদন দেবে কেন্দ্রীয় সরকার। সমস্ত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে লাইসেন্সের পরীক্ষা নেবার জন্য কিছু শর্ত আরোপ করেছে কেন্দ্রীয় পরিবহন দপ্তর। সেগুলি থাকলে তবেই ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রগুলি নিতে পারবে পরীক্ষা। এবার থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে আরটিও অফিসে দৌড়তে হবে না, ড্রাইভিং লাইসেন্স কেন্দ্রগুলি থেকেই আপনি পরীক্ষা দিতে পারবেন, সেখান থেকেই লাইসেন্স হাতে পেয়ে যাবেন সরাসরি।
বিজেপি প্রার্থীদের নিয়ে আপনার বাড়ির শৌচালয়টা পরিষ্কার করিয়ে নিন, বাসন মাজিয়ে নিন, পরামর্শ অভিষেক ব্যানার্জির। প্রচারে বেরিয়ে ভোটারের মন জিততে জুতো পরিষ্কার করেছেন বিজেপি প্রার্থী, সাবান ঘষে স্নান করিয়ে দিয়েছেন ভোটারকে। এবার বিজেপি প্রার্থীদের দিয়ে বাড়ির শৌচালয় পরিষ্কার করিয়ে নেওয়ার পরামর্শ দিলেন অভিষেক ব্যানার্জি। ভোট প্রচারে বেরিয়ে নিরাপত্তারক্ষীর জুতো পরিষ্কার করেছিলেন বাঁকুড়া লোকসভার সাংসদ সুভাষ সরকার। ভোট চাইতে গিয়ে ভোটারের পিঠে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিতে দেখা গিয়েছিল তাকে। এদিন সেই বিষয়টিকে নিশানা করেছেন অভিষেক ব্যানার্জি। তার কথায় 5 বছরে 5 সপ্তাহ সুভাষ সরকার এই লোকসভা কেন্দ্রে আসেননি। এখন ভোট এসেছে তাই জুতো পরিষ্কার করছে, সাবান মাখিয়ে দিচ্ছে। এরপর অভিষেক ব্যানার্জির পরামর্শ, আমি মায়েদের বলবো আপনার বাড়ির শৌচালয়টা পরিষ্কার করিয়ে নেবেন ওই বিজেপি প্রার্থীর কাছ থেকে। দরকার হলে ডেকে বাড়ির বাসনগুলিও মাজিয়ে নিন বিজেপি প্রার্থীর কাছ থেকে। অবশেষে গরমের ছুটি শেষ, খুলছে রাজ্যের স্কুলগুলি। আগামী 3রা জুন সোমবার ভোট গণনার ঠিক আগের দিন পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল খুলে দেবার নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 3রা জুন থেকেই স্কুলের পঠন পাঠন শুরু হবে রাজ্য জুড়ে। যেহেতু গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছিল, সেই কারণে এবার অতিরিক্ত ক্লাস করাতে হবে শিক্ষক শিক্ষিকাদের। অপরদিকে বিরাট বড় সাফল্য বিএসএফের। মহিলা তার নিজের যৌনাঙ্গে সোনা ঢুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন। হিলি সীমান্তে মহিলার কাছ থেকে উদ্ধার 51 লক্ষ টাকার সোনার বিস্কুট। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে সোনা পাচার রুখল বিএসএফ। ঘটনায় এক মহিলা পাচারকারীকে আটক করেছে বিএসএফ। অভিযোগ, যৌনাঙ্গে সোনার বিস্কুট লুকিয়ে বাংলাদেশ থেকে ভারত সীমান্তে ঢোকার চেষ্টা করছিল মহিলা। সীমান্তরক্ষা বাহিনীর সন্দেহ হতে যন্ত্রের সাহায্যে ধৃত মহিলার দেহে তল্লাশি চালিয়ে 51 লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। তিনি ভারতের হাড়িপুকুর সীমান্তের বাসিন্দা। সোমবার সন্ধেবেলা বাংলাদেশ থেকে উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতে ঢোকবার চেষ্টা করে ওই মহিলা। জিজ্ঞাসাবাদের সময় ওই অভিযুক্ত মহিলা নিজে স্বীকার করে নেয় যে তার যৌনাঙ্গের ভেতর 6টি সোনার বিস্কুট রয়েছে। এরপর একে একে 6টি সোনার বিস্কুট যৌনাঙ্গ থেকে বের করেন ওই মহিলা নিজেই। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য 51,21,828 টাকা। তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে ফের নেংটি ইঁদুরে পরিণত করুন, আক্রমণ অভিষেক ব্যানার্জির। 2014 সালের আগে ওই বিজেপি নেংটি ইঁদুর ছিল, আপনারা বাক করেছেন। তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে আবার নেংটি ইঁদুরে পরিণত করুন। মঙ্গলবার এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন দুপুরে বাঁকুড়া লোকসভার তমলুক প্রার্থী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে শালতোড়ার কলেজ মাঠে সভা করেন তিনি। সেই সভা থেকে আগামী ভোটে বিজেপির দম্ভ অহংকার নিজেই ভাঙবেন বলে হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বিজেপি আপনাদের ভাতের খাবার মারতে এসেছে, মানুষকে মারতে এসেছে, সংবিধান বদলাতে এসেছে বিজেপি। এবার যদি আপনারা নিজেদের ক্ষমতা প্রয়োগ করে বিজেপিকে নেংটি ইঁদুরে পরিণত না করেন, যেভাবে 5 বছর ধরে সবকিছু কেড়ে নিয়েছে, একইভাবে আগামী দিন আপনার লক্ষ্মীর ভাণ্ডার, বাড়ি, জল, কল সবকিছু নিয়ে দিল্লি চলে যাবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশের হানা, তীব্র ক্ষোভ প্রকাশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে তল্লাশি অভিযান চালালো পুলিশ। মঙ্গলবার সন্ধেবেলা ঘটনার পরেই তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা। তার কথায় কোনো অনুমতি ছাড়াই তার বাড়িতে এবং অফিসে হানা দিয়েছে পুলিশ। সাংবাদিকদের সামনে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কোলাঘাট থানার বাইরে ধর্নায় বসেছেন শুভেন্দু অধিকারী। পুলিশ যখন তার অফিসে হানা দেয় সেই সময় কোলাঘাটে ছিলেন শুভেন্দু বাবু। বিজেপি বিধায়কের অফিস ঘিরে ফেলেন 50 জন পুলিশ কর্মী। পুলিশি হানার খবর পেয়ে কেশপুর থেকে চলে আসেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে এই পুলিশি হানা হয়েছে তার ভাড়া বাড়িতে। মমতা ব্যানার্জির অত্যাচারের শিকার আমি। 3 বছর ধরে আমার বাবা মাকে হেনস্থা করা হয়েছে। অপরদিকে কোলাঘাট থানার পুলিশ সূত্রে খবর, এক দুষ্কৃতীর খোঁজে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে তল্লাশি করেছে পুলিশ। পুলিশের এহেন পদক্ষেপে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে বিরাট বড় জয় কলকাতা নাইট রাইডার্সের। আইপিএলের ফাইনালে এবার কেকেআর। আবার স্বপ্ন দেখাচ্ছেন গৌতম গম্ভীর। আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স মঙ্গলবার আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে কার্যত উড়িয়ে দিল নাইটরা। 8 উইকেটে বিরাট বড় জয়। 38 বল বাকি থাকতে জয়সূচক রানে পৌঁছে যায় কেকেআর। মাঠ থেকে গ্যালারি মাতল উচ্ছ্বাসে। গ্যালারি থেকে চুম্বন ছুড়ে দিলেন শাহরুখ খান।
এদিন কেকেআরের বোলারদের কাছে কার্যত আত্মসমর্পণ করেছে হায়দরাবাদ। 2021 সালের পর আবার ট্রফির জন্য লড়বে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। এদিন প্রথমে ব্যাট করে 19.3 ওভারে 159 রানে অল আউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে 12.4 ওভারে 2 উইকেট হারিয়ে জয়সূচক রানে পৌঁছে যায় নাইট রাইডার্স। এদিন নাইটদের হয়ে 4টি 6, 5টি 4-এর সাহায্যে মাত্র 28 বলে 51 রানে অপরাজিত থাকেন ভেঙ্কটেশ। সমসংখ্যক 6 এবং 4-এ 24 বলে এদিন 58 রানে নট আউট থাকেন শ্রেয়স আইয়ার। আমি হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, বিজেপির থেকে শংসাপত্র নিতে হবে না আমাকে, হুঙ্কার মমতা ব্যানার্জির। লোকসভা নির্বাচনের ভোট প্রচারে মঙ্গলবার বারাসতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে তুলোধনা মমতা ব্যানার্জির। সেই সঙ্গে জানালেন তিনি হিন্দু মুসলিমের রাজনীতি করেন না। বারাসতের সভা থেকে মমতা ব্যানার্জি জানিয়েছেন, ওঙ্কারনাথ মন্দির একটা তোরণ করতে চেয়েছিল, আমি করে দিয়েছি। বেলুড়ে যেটি করে দিয়েছি আমি, যে যেখানে বলেছেন আমি করে দিয়েছি। আমি মন্দির, মসজিদ, গুরুদ্বার, থান এসবের ভেদাভেদ করি না। তিনি আরও বলেন, ওরা বলে আমি নাকি হিন্দু ধর্মে বিশ্বাস করি না। আরে আমি জানি আমার নাম কে দিয়েছিল, পদবী কে দিয়েছিল আমার। ভাগ্যিস আমি হিন্দু ছিলাম, নয়তো বিদেশ থেকে এসেছে বলে এনআরসি করে দিত আমার। আমি কখনো বলি না, কিন্তু আমিও হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, মনে রাখবেন এটা। হুঁশিয়ারি বিজেপিকে মমতা ব্যানার্জির। আমি বিজেপির কাছ থেকে সার্টিফিকেট নেব না যে আমি হিন্দু না মুসলিম, আমি একজন মানুষ, এটাই আমার পরিচয়। বিজেপি একটা নোংরা পার্টি, সঙ্গে জুটেছে সিপিএম বলে অভিযোগ মমতা ব্যানার্জির। রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বেশর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল শ্লীলতাহানির। রাজভবনের ভিতরেই অস্থায়ী মহিলা কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে। এবার রাজভবনে শ্লীলতাহানির ঘটনায় নয়া মোড় রাজ্যে। আরও 4 রাজভবনের কর্মচারীকে নোটিশ পাঠালো রাজ্য পুলিশ। হাজিরা না দিলেই কঠোর পদক্ষেপ। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির ঘটনার অভিযোগে এবার আরও 4 জন কর্মীকে নোটিশ পাঠিয়ে দিল রাজ্য পুলিশ। এর আগেও 3 কর্মচারীকে নোটিশ দিয়ে তলব করা হয়েছিল পুলিশের তরফে, তবে তারা কেউ হাজিরা দেননি। উল্টে ইমেল পাঠিয়ে তারা কিছুদিন সময় চেয়েছে পুলিশের কাছে। সূত্র মারফত খবর, নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতের দ্বারস্থ হবে পুলিশ। এর আগে যে 3 কর্মচারীকে নোটিশ পাঠানো হয়েছিল তার মধ্যে রয়েছেন রাজ্যপালের ওএসডি। তিনি ইমেল পাঠিয়ে জানিয়েছেন বাইরে থাকার কারণে তিনি হাজিরা দিতে পারছেন না। নতুন করে আরও রাজভবনের 4 কর্মচারীকে এবার নোটিশ পাঠিয়ে তলব করল রাজ্য পুলিশ। জানা গিয়েছে অভিযোগকারিনীর বয়ান যাচাই করতে ওই 4 কর্মচারীকে নতুন করে নোটিশ দিয়ে তলব করা হয়েছে। মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে চরম বিপত্তি। প্রবল ঝাঁকুনিতে মৃত্যু এক বিমান যাত্রীর, আহত হয়েছেন 30-এর অধিক যাত্রী। এরপরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়। সিঙ্গাপুর এয়ারলাইন্স একটি বিবৃতি জারি করে জানিয়েছে, সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে SQ321 বোয়িং বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমানটিতে 211 জন যাত্রী এবং 18 জন বিমান কর্মী ছিলেন। আচমকাই মাঝ আকাশে শুরু হয় তীব্র ঝাঁকুনি। এরপর মঙ্গলবার দুপুর ঠিক 3:30 নাগাদ ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। তবে এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কী কারণে তীব্র ঝাঁকুনি এখনও পর্যন্ত স্পষ্ট কারণ জানাতে পারেনি বিমান কর্তৃপক্ষ। 47 ডিগ্রিতে পুড়ছে দিল্লি। শুক্রবার পর্যন্ত উত্তর ভারতে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কবার্তা। দিল্লিতে তাপমাত্রা পৌঁছে গেল 47 ডিগ্রি সেলসিয়াস। শুধুমাত্র রাজধানী নয়, গোটা উত্তর ভারতেই গরমে হাঁসফাঁস অবস্থা। চলতি সপ্তাহে তাপপ্রবাহ থেকে রেহাই মিলবে না বলে জানা যাচ্ছে। শুক্রবার পর্যন্ত উত্তর ভারতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল 47.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 5 দিন দিল্লি এবং সংলগ্ন এলাকায় তাপপ্রবাহ চলবে, যার জন্য লাল সতর্কবার্তা জারি হয়েছে। তাপপ্রবাহের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, উত্তরাখণ্ড, রাজস্থান, এই সমস্ত এলাকাগুলিতে। পশ্চিমবঙ্গের আজকে আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করেছে। হালকা মাঝারি বৃষ্টিপাত প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অপরদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে আজকে হালকা মাঝারি বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। এছাড়াও আবহাওয়া দপ্তর আজকে হলুদ সতর্কবার্তা জারি করেছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার জন্য। দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার বিভিন্ন স্থানে আজকে 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হওয়া, বজ্রপাতের সম্ভাবনা, সতর্কবার্তাও কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর।
আমাদের সংবাদগুলি আজকের এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আপনার যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ মতামত, কোথা থেকে ভিডিও দেখছেন, কমেন্ট করে আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।